আওয়ামী লীগ ফেরত আসবে না। আওয়ামী লীগের যে সংসদ ছিল, সংসদে প্রায় 60% ব্যবসায়ী ছিল। আওয়ামী লীগ এখনও ইয়েতে আছে, এখনও জিডিপিতে অনেক বড় একটা অবদান আছে, এবং তারা প্রত্যেকেই এখন পর্যন্ত ওই জায়গাটাতে আছে। তো আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করবার জন্য রাজনৈতিক দল এবং সরকারের যে প্রচেষ্টা থাকবার কথা ছিল, সেই জায়গায় কি অর্থনৈতিক ঘাটতি আছে না বলে মনে করেন? দেখুন, এটি অত্যন্ত মুনশিয়ানার সাথে করা দরকার ছিল, কিন্তু আমরা খুব গ্রসলি এটি হতে দেখলাম। আপনি প্রায়ই খেয়াল করবেন রাস্তার ভিক্ষুকরা তার ঘাটা সারায় না। কেন? কারণ ওইটাই তার ব্যবসার উপকরণ। যেমন শেখ হাসিনা মুক্তিযুদ্ধ এবং মুজিব নিয়ে ওই কাজটি করেছিল। যখনই একটু ডিসকমফোর্ট হতো, নির্বাচন খারাপ হতো, তখনই মুক্তিযুদ্ধ এবং মুজিবকে নিয়ে তিনি কিছু হৃদয় বিদারক কান্নাগা করার চেষ্টা করতেন। এটি হচ্ছে ব্যবসার উপকরণ, আপনি যেভাবে উইন্ডো ড্রেসিংটা করেছেন। এখন এই সরকারের উচিত ছিল যে হাসিনা এবং তার যে গ্যাং এবং তার যে মাফিয়া চক্র, তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে একটি আইনের শাসনের আওতায় আনা। রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু মানে তার অন্য অনেক কর্মী আছে, তাদের আমি কিন্তু প্রায় বলে থাকি 16 বছরে জেনুইন আওয়ামী লীগাররা কিন্তু সুবিধা পায় নাই। সুবিধা পেয়েছিল ভুইফোররা, তারা মন্ত্রী হয়েছিল, তারা লাইসেন্স পেয়েছিল, তারা শেখ হাসিনাকে স্তুতি করতো, তার পায়ে পড়ে যেত। এই যে সেনাবাহিনীর লোক ইউনিফর্ম পরে শেখ হাসিনার পায়ে পড়ে যাচ্ছে, ওই একদম 5 আগস্টের আগেও তো ব্যবসায়ীরা তারা গিয়ে বলেছিল, তার মিডিয়ার সম্পাদকরা। আপনি চিন্তা করে দেখেন, যা তারা আপনার হাত শক্তিশালী করতে হবে, যে কোনো উপায়ে আপনি এই আন্দোলন দমন করেন, আপনার সাথে আছি। তার মানে পেশাজীবীরা, ব্যবসায়ীরা, সংস্কৃতি অঙ্গনের মানুষরা তাদের লজ্জা শরম বাদ দিয়ে তাদের সুবিধার জন্য শেখ হাসিনার পায়ে পড়েছিল, তাই তো? এখন আপনি রাজনৈতিক দল আওয়ামী লীগ বা এই দলের প্রতি যাদের ভালোবাসা আছে এবং এই দলের যারা একনিষ্ঠ সমর্থক, যারা চুরিধারি করেনি, সুবিধা নেয়নি এবং যারা সন্ত্রাস করেনি, অপরাধ করেনি, সেটি কিন্তু আপনাকে আলাদা করে চিন্তা করতেই হবে। কিন্তু এই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে পুরনো ফ্যাসিবাদ ফেরত আসবে কি না, কোনো সম্ভাবনা নাই। এটি হচ্ছে ধরেন শেখ হাসিনার একটি টেকনিক, এস্টাবলিশমেন্ট এখনো আছে না, অফকোর্স আছে, প্রশাসনে আছে। আপনি খেয়াল করে দেখুন 16 বছরে প্রশাসনে কারা পদোন্নতি পেয়েছেন? হাসিনার লোকরা। এবং সেই লোকগুলা যারা পায়ে পড়েছিলেন, যাদের কোনো মেরুদণ্ড ছিল না, কোনো বাক্য ছিল না, কোনো স্বতন্ত্র চিন্তা ছিল না, সেই ব্যবসায়ীরা আছেন যারা ফুলে ফেঁপে উঠেছেন এবং যারা বিনা কারণে নির্বাচনের আগে প্রতিবার গিয়ে শেখ হাসিনাকে বলতো নির্বাচন যাই হোক আপনি ক্ষমতায় থাকবেন। কত অগণতান্ত্রিক কথা! এই যে সম্পাদকগুলো যারা গণভবনে প্রেস কনফারেন্সের নামে প্রশ্ন নয় প্রশংসা করতেন, তারা গণহত্যাকে সমর্থন দিয়েছেন, তারা গিয়ে সাপোর্ট দিয়েছেন, এরা কিন্তু আমাদের কলঙ্ক এবং আমাদের লজ্জা লাগে ভাবতে, যারা কেউ কেউ এই সমাজে ছিলেন, আমাদের বন্ধু মহলেও ছিলেন, প্রতিষ্ঠানেও ছিলেন। কাজেই আপনি মনে রাখবেন যে শেখ হাসিনার একটা পুরনো টেকনিক হচ্ছে মানুষকে ভয়ভীতিতে রাখা, অস্থিরতার ভিতরে রাখা। এই যে যারা বলছে যে ফ্যাসিবাদ আবার ফেরত আসবে, আজকে আসছি কালকে আসছি, দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে প্রায় থাকে, এয়ারপোর্টে গিয়ে জড়ো হন এত তারিখে সন্ধ্যায়। এগুলো হচ্ছে আপনার জনজীবন অতিষ্ঠ রাখা এবং আপনি যেন নিশ্চিন্তে ঘুমাতে না পারেন। আপনার মাথার ব্যাক অফ ইয়োর মাইন্ড সবসময় যেন একটা হাসিনার প্রতিচ্ছবি ক্যারি করেন আপনি। এটি থেকে বাংলাদেশকে বেরিয়ে যেতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকের মাথায়, মননে এবং মগজে এক টুকরা হাসিনা ঢুকে গেছে। সেই হাসিনা এই টুকরাটিকে আমাদের ফেলে দিতে হবে। আপনি কিভাবে ফেলবেন? সচেতনভাবে, অবচেতন মনে, অথবা আপনার চিন্তা থেকে এটি আপনাকে করতে হবে। আমরা যেন তার টেকনিক অবলম্বন না করি, তার নিষ্ঠুরতা অবলম্বন না করি, তার মতো ফ্যাসিস্ট এবং প্রতিহিংসা পরায়ণ না হই এবং তার মতো অগণতান্ত্রিক না হই। এটি সচেতনভাবে আপনাকে করতে হবে। কোনো রাজনৈতিক দল ওই রকম হতে চেষ্টা করছে যে হাসিনাকে আমরা যেভাবে ফেলেছি, উনি যেভাবে আমাদেরকে মেরে দেশ ছেড়ে পালিয়েছেন, আমাদের হাসিনা স্টাইলে রাজনীতিটি করতে হবে অথবা হাসিনা স্টাইলে সরকার পরিচালনা করতে হবে। আমার ধারণা ইররেলেভেন্ট করে দিতে হবে হাসিনা স্টাইলটাকে, সেটি জাদুঘরে চলে যেতে হবে এবং সেখানে আমরা গিয়ে দেখব হাসিনা কতটা ফ্যাসিস্ট ছিলেন, কত মানুষকে হত্যা করতেন এবং কিভাবে সুচারুভাবে হয়তো তাহাজ্জুদ নামাজের পরেই ঠিক করতেন যে কাকে কাকে আজকে উনি আয়না ঘরে নিবেন। এটি যেন পৌরাণিক কাহিনী হয়ে যায়, এটি যেন আমাদের জীবনকে আর স্পর্শ না করে।